কোটি টাকা এই ডাল ভাত কর্মসূচির টাকা আত্মসাৎ করছে, সম্পূর্ণ মিথ্যা। 25শে ফেব্রুয়ারি 9:30-এর সময় মেজর জেনারেল শাকিল আহমেদ উপস্থিত হয় বিডিআর সপ্তাহে। উপস্থিত হওয়ার পরপরই তাকে আক্রমণ করে 9:33-এর সময়, 35-এর সময়, ওই সময়ের যে সিপাহী ছিল সে আক্রমণ করে। 9:37-এর সময় সে ফোন করে সেনাপ্রধান মইনুল আহমেদের কাছে যে আমাদের বিডিআর এখানে একটা বিদ্রোহ শুরু হয়েছে। তারপরে সে ফোন করে র্যাবের ডিজির কাছে, তারপরে সে ফোন করে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে, কিন্তু তারা কেউ রিপোর্ট দেয় না, মানে তারা তাকে কেউ সাহায্য করে না। 10:20 সময়, 10:20 সময় সে তাদেরকে জিজ্ঞেস করে আমাদের কাছে কি কোনো সাহায্য আসছে। সে যখন বলে আমাদের কাছে কোনো সাহায্য আসছে, তখনও সে পায় না। 10:42 সময় তাকে হত্যা করা হয় নির্মমভাবে। কিন্তু দেখেন 12টা থেকে 11:30টার সময়, ওই সময় মির্জা আজম এবং জাহাঙ্গীর কবির নানক তারা চলে আসে কোথায়? বিডিআর ক্যাম্পে। আসার পরে এই যে ক্যাপ্টেন তৌফিকে ডেকে তারা বিডিআর বিদ্রোহের সাথে একটা আলোচনা করে। আলোচনা করার পরে সে কি করে? তাদের জন্য দুপুর 3টার দিকে সে সোনারগাঁ থেকে খাবারের ব্যবস্থা করে। 5:30টার সময় সারা খাতুন তখন ছিল স্বরাষ্ট্রমন্ত্রী, সে এসে তাদেরকে ক্ষমা ঘোষণা করে। এইগুলো সম্পূর্ণ প্ল্যান ছিল ভারতের। এবং কি ভারতের একটা বই আছে তার নিউ জার্নি, যেখানে সেনাবাহিনীর প্রধান মইনুল আহমেদের কথা রেকর্ড করেছে। সে বলছিল যে আমি যখন সকালবেলা গিয়েছিলাম, যাওয়ার পরে আমি তখন দেখলাম শেখ হাসিনার পুরো মন্ত্রণালয় তারা সবাই মিলে একত্রিত করতেছে, তারা চা খাইতেছে, তাদের মধ্যে কোনো প্ল্যান ছিল না। এইগুলো সম্পূর্ণ ভারত প্রতিশোধ নিল 2001-এ। এখন আমি বলবো, আপনারা যদি ভারতের আধিপত্যবাদকে বুড়ো আঙ্গুল না দেখাতে পারেন, আমাদের দেশের এরকম বহুত মেসাকার হয়েছে, শুধু একটা না, শাপলা চত্বর হয়েছে। এবং কি এই যে 24শে গণ অভ্যুত্থানে ভারতের হাত আছে, এবং এই মেসাকারে সম্পূর্ণ দায়ী হলো ভারত। এবং কি আমাদের ভাই ওসমান হাদিকে এই ভারত টার্গেট করছে, এইগুলো ভারতের টার্গেট। এই জন্য আমাদের এখন থেকে এগুলো নিয়ে কথা বলতে হবে। তারা যখন বিডিআর বিদ্রোহ নিয়ে তারা যখন একটা রিপোর্ট প্রতিবেদন করে, আমাদের সাবেক উপদেষ্টা ছিল লেফটেন্যান্ট জাহাঙ্গীর আলম চৌধুরী, তার কাছে রিপোর্ট এখনো প্রকাশিত হয় না। এবং আওয়ামী লীগের সবাই তাকে এসপি নামে পরিচিত, আর আকন্দ রিপোর্ট করে, যে রিপোর্টে সম্পূর্ণ বিএনপি জামাতের লোকজনের নামে করা হয়। তাই আমি বলতে চাই এখানে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমরা সবাই এর সুষ্ঠু তদন্ত চাই।